রাধা রানী ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসা। দণ্ডে মানে এক দণ্ড মানে 24 মিনিট। ভালো করে শুনবেন না। আগে আমাদের ভারতীয় সময় আমরা দণ্ড পল এইগুলোই জানতাম। যখন থেকে ইংরেজ শাসন হলো তখন থেকে ওই ঘন্টা, মিনিট, সেকেন্ড এইগুলো প্রচলন হলো। এখন আমরা ওই সময় বলতে ঘন্টা, সেকেন্ড, পল এগুলোই জানি। ঘন্টা, সেকেন্ড, মিনিট এগুলোই জানি, দণ্ড বা পল কিছু জানি না। কিন্তু আগে ভারতীয় সময় পরিমাপ কথা হতো ওই দণ্ড, পল এগুলো দিয়ে। এক দণ্ড মানে কাজেই 24 মিনিট। মহাজন বললেন, রাধারানী আমার ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে। মানে ঘরের বাহিরে দণ্ডে শতবার, এক দণ্ডে মানে 24 মিনিটে 100 বার ঘরের বাইরে যাচ্ছে আর আসছে। আহা, হ্যাঁ গো, 24টা মিনিটের মধ্যে 100 বার কি ঘরের বাইরে যাওয়া আসা যায়? এই পার্থিব জগতের ঘরে যাওয়া যায় না, যাওয়া যায় অপার্থিব জগতের ঘরে, এই মনের ঘরে। যারা সদ্গুরু চরণাশ্রয় করে গোবিন্দ চরণে মন প্রাণ সপে দিবানিশি যেন বলতে পারি, হে দয়াল, আজ হতে আমি সকলে কিছু তোমার চরণে দিলাম, এরেহ মন প্রাণ সব আমি তোমায় দিয়েছি। তাই হে দয়াল, যেন প্রাণ ভরে সেবা সেবা করতে আমি করতে পারি, যেন প্রাণ ভরে সেবা তুমি আমার সেবা করিতে করতে পারি, যেন প্রাণ ভরে সেবা করতে আমি করতে পারি, যেন প্রাণে ভরে সেবা সেবা করিতে করতে পারি, শুধু এ জানবে জন্মে
যেন প্রাণ ভরে সেবা আমি করতে কেন করতে পারি শুধু জন্মে তোমার চরণ ছাড়া ওই করো না শুধুই জন্মে না জন্মে তোমার চরণ ছাড়া করো না গো, শুধু জন্মে নয় জন্মে তোমার চরণ ছাড়া সবাই করো না শুধু জন্মে না জন্মে তোমার চরণ ছাড়া করো না গো, শুধু জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া কোনো লাগে জন্মে না জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না এ জন্মে নয় জন্মে জন্মে আমি দাস তুমি প্রভু ওহে চরণ ছাড়া করো না গে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ওই চরণ করো না গে তোমার ওই চরণে আমি সব পেলাম যেন চলো ছাড়া করো
চরণে সব সপিলাম চরণ ছাড়া কোনো নাহি। ওই চরণে সব সপিলাম চরণ ছাড়া করুণা গো। তুমি প্রভু আমি তার চোখে চরণ ছাড়া করো না গে। ওই চরণে সব সপিলাম চরণ ছাড়া করুণা গো। ওই চরণে সব হরি বল। চরণ ছাড়া করো না গে। আমার বলতে কিছুই রাখি নাই ওই চরণে সব সপিলাম। আমা বলিতে আর কিছু না গিয়ে ওই চরণে সব সপিলাম। নানাই আমার বলতে আর কিছুই রাখি না ওই চরণে সব সপিলাম। আমা বলিতে কিছু রাখি নাই হে এই চরণে সব পেয়েছি। নানাই আমার বলতে আর কিছুই রাখি নাই ওই চরণে সব সপিলাম। আমা বলিতে আর কিছু নাহি হে ওই চরণে সব সপেছি। ওই চরণে সব সপিলাম দেহ মন প্রাণ যৌবন। ওই চরণে সব সপিলাম দেহ মন প্রাণ জীবন যৌবন। আমার বলতে কিছুই রাখি নাই ওই চরণে সব সপিলাম। আমা বলিতে কিছু রাখি না গে ওই চরণে সব সপিলাম। আমার বলতে কিছুই রাখি নাই ওই চরণে সব সপিলাম। আমা বলিতে আর কিছু নাহি হে ওই চরণে সব সপিলাম। আমার বলতে কিছুই রাখি নাই ওই চরণে সব সপেছি। তুমি প্রভু আমি দাস ওহে ওই চরণে সব সপেছি। নানাই আমার বলতে কিছুই রাখি নাই ওই চরণে সব সপিলাম। আমা বলিতে কিছু রাখি নাই ওই চরণে সব সপেছি। আমার বলতে কিছুই রাখি নাই ওই চরণে সব সপেছি। আমা বলিতে কিছু না রাখে ওই চরণে সব সপেছি। আমার বলতে কিছুই রাখি নাই ওই চরণে সব সপেছি। আমা বলিতে কিছু রাখি নাই ওই চরণে সব সপেছি। আমা বলিতে কিছু না ওই চরণে সব সপেছি। প্রভু তুমি আমার মহাগুরু ওই চরণে সব
আমার কৃপা করো ওই চরণে সব সপেছি। প্রভু তুমি আমার মহাগুরু, ওই চরণে সব সপেছি। আমার বলতে আর কিছুই রাখি নাই, ওই চরণে সব সপেছি। আমার মন প্রাণ সঁপে দিলাম ওই চরণে সব সপিলাম। ওই চরণে সব সপিলাম, আমার বলতে কিছু রাখি নাই। ওই চরণে সব সপিলাম, আমার বলতে আর কিছু না রাখি। তোমার ওই চরণে সব সপিলাম, আমার বলতে কিছু নাই গো। হরি বল, হরি বল, হরি বল। ওই চরণে সব সপিলাম, আমার বলতে কিছু রাখি নাই। ওই চরণে সব সপিলাম, আমার বলতে আর কিছু না রাখিলাম। যেন প্রাণ ভরে সেবা করতে, সেবা করতে পারি। বাবা, সেই দেহ ঘর থেকে তো দণ্ডে শতবার যাওয়া যায় গো, যে ঘরে আমার ভগবান আছে, যে দেহ মন্দিরে ভগবান বিরাজ করে, যে দেহ মন প্রাণ ভগবানের চরণে নিবেদিত, সেই ঘর থেকেই তো দণ্ডে শতবার যাওয়া আসা যায়। তাই রাধারানীর আজ রাধারানীর মন আর মনে নেই। রাধার কি হইল অন্তরের ব্যথা, বসিয়া বিরলি থাকে একলে, না শুনে কাহার কথা, না শুনে কাহার কথা। ওমা রাধারানী 100 বার যাচ্ছেন আর আসছেন, সদাই চঞ্চল বসনই অঞ্চল, সম্বরণ নাহি মানি, সম্বরণ নাহি মানে। বসে থাকি থাকি উঠাই রাধার ভূষণ খসাইয়া ভূষণ আশায়া পরে। রাধারানী আজ তিনি আকাশের পানে তাকিয়ে এক দৃষ্টিতে বসে আছেন, আর ওই বসে থাকতে থাকতে ভূষণ খসে পড়ছে, দেহের অলংকার খসে পড়ছে। হ্যাঁ গো, তিনি খুলে ফেলছেন, অঙ্গের বসন খুলে ফেলছেন, আবার অঙ্গের অলংকার খুলে ফেলছেন। আমরা অলংকার কখন খুলে ফেলি বাবা? আমরা যে অলংকার পরে থাকি তার থেকে যদি কোনো ভালো অলংকার পাই তখন অলংকার খুলে ফেলি। যেমন দেখেন আপনার হাতে একটা রূপোর আংটি আছে, কেউ যদি আপনাকে একটা সোনার আংটি দেয় আপনি রূপোর আংটিটা খুলে ফেলে দেবেন। আবার কেউ যদি একটা হীরের আংটি দিয়ে বলে সোনার আংটিটা খুলে ফেলে দাও, হীরের আংটি ফেলে আপনি সোনার আংটি ফেলবেন না। রাধারানী নিশ্চয়ই কোনো উত্তম কিছু পেয়েছি, না হলে কেন তিনি সেই বসন খসিয়ে খসিয়ে দেবেন? বলছে পেয়েছি গো, পেয়েছি। কি পেয়েছে? উজ্জ্বল নীলমণি পেয়েছে রাধারানী, রাধারানী ব্রজেন্দ্র কুল সিন্ধু হতে রাধারানী আজ পেয়েছে উজ্জ্বল উজ্জ্বল
বলে কাজ কি ভূষণে সখী কাজ কি ভূষণ। রাধারানী একবার বলেছিলেন আমার মন যা করে স্বামীর করে আমার পরাণ তা জানে। বলছে আমার ভূষণে কাজ নেই, ভূষণ খুলে ফেলছে, আমার চমকে উঠে আবার পরে নিচ্ছে। কেন? আমরা কেন অলংকার করি? নিজেদেরকে সুন্দর দেখাবার জন্য, তাই তো? কিন্তু রাধারানী তা করতেন না, ব্রজকুল বালগণ তা করতেন না। তারা অলংকার করতেন, বর্ষণ করতেন। কেন? যদি তার সুখ হয়, আমি যদি সুন্দর করে সেজে থাকি, তাতে যদি আমার মধুর সুখ হয়, তাহলে আমি সুন্দর করে সাজবো, ব্রজ গোপী চন্দনে সাজবো, উজ্জ্বল নীল মণিতে সাজবো, যে মণি তুমি কোটি টাকা দিলেও কোথাও পাবে। তাই রাধারানী বসন খসে খসে করছে আর পড়ে দিচ্ছে। সখীরা ভাবছে হায় রে, রাধারানী খুলেই যখন ফেলছে রাজার মেয়ে, হ্যাঁ হয়তো অন্য কোনো সুন্দর দামি অলংকার করবে, দামি বসন করবে, হ্যাঁ আবার করে নিচ্ছে কেন? গরিব দুঃখীদেরকে তো দিতে পারে। কিন্তু ওই যে রাধারানী নিজের জন্য করছেন না, বধূর যাতে সুখ হয় সেজন্যই করছে। বলে রাই কেন বা এমন কেন বা মন হলো রাই কেন বা মন হইল রাই কেন বা মন করলি ওই গুরু তোর ভয় নাহি পাবো বলে কোথাও কি দেবা পাইলা, কোথাও কি দেবা পাইলা ওই গুরু তোর জন ভয় নাহি মানো। রাধে কোথাও কি দেবা পাইলা, রাধে কোথাও কি দেবা পাইলা। বলে রাই কেন ভাই এমন হলো? গুরু দুর্জন ভয় নাহি মানো। তোমার গুরুজন আছে, তুমি ভূষণ খুলে ফেলছো, অলংকার খুলে ফেলছো। আহা, মনে হয় রাধারানীর ভূতে ধরেছে। তাহলে এমন করবে কেন? ওমা, রাধারানীর কি হয়েছে জানো? হ্যাঁ, সখীদের কাছে বলছে আমার নয়ন ভূষণ সখীরে শ্যাম দর্শন বদন ভূষণ গানে গায়ন ভূষণ শ্যাম দর্শন আমার বদন ভূষণ গান নয়ন ভূষণ শ্যাম দর্শন বদন ভূষণ গানে নয়ন ভূষণ শ্যাম দর্শন বদন ভূষণ গান আবার করের ভূষণ শ্রীপদ
সখী আমার আনভূষণে কি কাজ আছে? সখী রে আমার আনভূষণে কি কাজ আছে? উজ্জ্বল নীলমণি পেয়েছি যখন বলে আর ভূষণে কি কাজ আছে? উজ্জ্বল নীলমণি পেয়েছি যখন আমার আনভূষণে কি কাজ আছে? বলে আনভূষণে কি কাজ আছে?